প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব। সমাজে, রাস্তাঘাটে, বাড়ির পাশে চলতে ফিরতে সবসময় গাড়ির ভিতরে যে প্রবলেমগুলো হচ্ছে, মানুষের জীবনপন্থা চলে যাচ্ছে। আমরা সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা এতদিন দেখেছি রাস্তাঘাটে চলতে গেলে বিভিন্ন ধরনের প্রতারণা। এখন যে প্রতারণাগুলা হচ্ছে, এই প্রতারণায় মানুষ মারা যাচ্ছে। আ অর্ধমৃত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকছে। অনেক সময় তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। রাস্তায় পড়ে থাকছে। অন্য লোক এসে তাদেরকে উঠাচ্ছে। সেটা হলো বেশ কিছুদিন আমরা লক্ষ্য করেছি আ যেকোনো রিক্শাওয়ালা, পথচারী যেকোনো লোক হুট করে এসে বলে, "ভাইয়া, দাদা, দিদি এই কাগজটা দেখেন তো ঠিকানাটা কোথায়?" আমরা সরল মনে কাগজটা নিয়ে ওনাকে সহযোগিতা করার জন্য, ঠিকানাটা দেখার জন্য কাগজটা নিতাম, মুখের সামনে ধরতাম। চোখের সামনে দেখার জন্য ধরতাম। বিনিময়ে কি হতো? ওই কাগজটার ভিতরে কোনো চেতনানাশক অথবা কোনো স্প্রে যেকোনো জিনিস লাগানো থাকতো। যেটা সে নিজ পকেট থেকে প্যান্টের পকেট থেকে বের করে দিত অথবা তার হাতে থাকতো। সে কিন্তু কখনো নাকের কাছে নিত না। আপনাকে যখনই সে উম দেখিয়েছে কাগজটা, ঠিকানাটা জানতে চেয়েছে, আপনি সহজ মনে তাকে কাগজটা নিয়ে ঠিকানাটা দেখতে নিয়েছেন। যখনই ঠিকানাটা দেখে নিয়েছেন, তখন আপনার নাকের বা চোখের পাশে এই কাগজটা গেছে। ওই চেতনানাশক অথবা ওই কাগজে যে মেডিসিন দেওয়া ছিল, ওটার কারণে আপনি অচেতন হয়ে গেছেন। তখন সে কি করেছে? আপনাকে রক্ষা করার জন্য সেখানে বসিয়েছে। আপনার আশপাশে যদি কোনো লোক না থাকে, তাহলে সে কি করছে? আপনার মোবাইল, আপনার স্বর্ণের জিনিস, পুরুষ হলে তার টাকা-পয়সা, মানিব্যাগ এগুলা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর যখন পাশে কোনো লোক আসছে, তাদের সাথে ঘোলে-মালে সেখানে থেকে তাদের হাত পর্যন্ত আপনাকে পৌঁছিয়ে তার হাত থেকে তাদের হাতে কনভার্ট করার পরে তারা চলে যাচ্ছে। আর এখন আমরা রাস্তাঘাটে এবং বিভিন্ন জায়গায় যে নতুন প্রতারণার ফাঁদ দেখছি, খুবই মারাত্মক, যেটা আসলে ভাবাই যায় না। এবং আপনি স্বচক্ষে না দেখলে আমার চোখে পড়েছে বা যে আসামি ধরা পড়েছে তার সাক্ষাৎকার অনুযায়ী আমরা এই ভিডিওটা তৈরি করেছি। এটা বাস্তবে দেখার পরে। এখন প্রতারণা হচ্ছে, আপনাকে যেকোনো একজন লোক রাস্তা থেকে আসবে, রাস্তায় দৌড়ে আসবে, একটা মোবাইল হাতে নিয়ে আসবে। আপনাকে বলবে, "ভাইয়া দেখেন তো একটু কথা বলেন তো। এই নাম্বারটা বা বাসাটা বা ঠিকানাটা কোথায় হবে?" আসলে ওই মোবাইলটা যে দিয়েছে ওনাদের লোক এবং এখন এই মোবাইলটাতেই আ আপনার চেতনানাশক অথবা কোনো মেডিসিন লাগানো আছে। আপনি যখনই এভাবে কানের কাছে সরল মনে ধরবেন, ওনাদেরই লোক বলবে, ওই এলাকারই ঠিকানা বলবে। কিন্তু যে ঠিকানাটা বলবে আপনি কখনোই চিনতে পারবেন না। কিছু না কিছু ভুল আছে। কথা বলার সময় আপনি মোবাইলটা যখন কানে ধরবেন, কিছুক্ষণ পরেই ওই মোবাইলে যে স্প্রেটা ছিল বা চেতনানাশক ছিল, সেটা আপনার নাকের কাছে আসার পরে অর্থাৎ কানের কাছে যখন ধরেছেন মোবাইলটা, তখনই নাকের কাছে সেটার গন্ধ চলে এসেছে। যখনই গন্ধ চলে এসেছে তখন আপনি অচেতন হয়ে গেছেন। আর অচেতন হওয়ার পরে উনি কি করেছে? আপনাকে সাথে নিয়ে ওখানে যেকোনো জায়গায় বসিয়েছে। যদি এর ভিতরে পাশে কোনো লোক আসে, তাহলে সে বলবে যে, "এই লোকটা এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। একটু ধরেন ভাই বা দাদা একটু ধরেন, ওনাকে আমরা হাসপাতালে নিই।" যদি উনি দেখে ওনার ওখানে কোনো বাধাবিঘ্ন হবে বা ওনাকে অ্যাটাক করার কোনো সম্ভাবনা আছে, উনি তখন আস্তে তাদের উপরে ছেড়ে দিয়ে বা হাসপাতাল পথে নিয়ে কেটে পড়বে। আর যদি কোনো লোক পাশে না আসে, তাহলে উনি কি করবে? উনি আস্তে করে আপনার জিনিসপত্র সবকিছু নিয়ে আপনাকে ওখানে ফেলে রেখে চলে যাবে। তাই আপনারা সাবধানে চলবেন এবং আপনারা কোনো ক্রমেই রাস্তায় এইভাবে মোবাইল অথবা কাগজ দিলে কেউ কখনো নাকের কাছে, চোখের কাছে বা কানে ধরবেন না। ধরলে অবশ্যই আপনি বিপদে পড়বেন। এবং আরেকটা ব্যাপার হলো, আপনারা যখনই একজন লোক এগুলো নিয়ে আসবে, একটু দূরত্ব বজায় রেখে দেখতে পারেন। কারণ মানুষের সহযোগিতা তো করতেই হবে। একটু দূরত্ব বজায় রেখে করবেন। অন্যথায় বলবেন, "আমি জানি না।" এবং মানুষের চেহারা দেখলেই আপনি টের পাবেন যে আসলে সে আপনার সাথে প্রতারণা করছে না আসলে ভালো মনের মানুষ কোনো। তা আপনার রাস্তাঘাটে চলবেন, সাবধানে চলবেন, নিরাপদে চলবেন।
আর আমাদের এই চ্যানেলটিতে সবসময় এই ধরনের সতর্কতামূলক এবং বিভিন্ন ধরনের খবর, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যে ভিডিওগুলো সেগুলো আপলোড করা হয়। আপনারা আমরা ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং অন্যান্য মানুষও যাতে রাস্তাঘাটে চলতে ফিরতে এই ধরনের বিপদে না পড়ে, সেই বিপদগুলো যেন রক্ষা পায়, আপনারা তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে দিবেন। আমাদের এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য মানুষকে সতর্ক করা। আমরা চারিপাশে যে সমস্যাগুলো দেখি সেই সমস্যাগুলো নিয়েই আমরা এই চ্যানেলে আলোচনা করি মানুষের সুবিধার্থে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ সবাইকে।